বড়সড় কোনো ঘটনা বা অপরাধ সংঘটিত হলেই আমরা এমন একটা গণদাবি শুনতে থাকি যে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক, ঠিক না প্রিয় দর্শক? যদিও এমন তদন্ত খুব কম ক্ষেত্রেই অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এমন দাবির কথা কিন্তু আমরা শুনে থাকি হরহামেশাই। তো এখানে প্রশ্নটা হচ্ছে এই যে বিচার বিভাগীয় তদন্ত বলতে আসলে কোন প্রকারের তদন্তকে বোঝায় এবং কোন আইনেই বা করা হয় এই প্রকারের বিচার বিভাগীয় তদন্ত। জি দর্শক, এই বিষয়টি নিয়েই আমরা সাজিয়েছি আমাদের এই এপিসোডটি। আর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। বিচার বিভাগীয় তদন্ত সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে একটি অপ্রচলিত আইন সম্পর্কে, যে আইনটির নাম হচ্ছে কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956। জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে ইনকোয়ারি করার উদ্দেশ্যে ইনকোয়ারি কমিশন নিয়োগ এবং এরূপ কমিশনকে নির্দিষ্ট ক্ষমতা অর্পণের উদ্দেশ্যেই 1956 সালে প্রণয়ন করা হয়েছে এই আইনটি। অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশন বা কমিশন নিয়োগ শিরোনামে আইনটির 3 ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজনীয় মনে করলে অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ কোনো সুনির্দিষ্ট বিষয়ে ইনকোয়ারি করার জন্য ইনকোয়ারি কমিশন নিয়োগ দিতে পারে এবং এভাবে নিয়োগপ্রাপ্ত কমিশন বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে ইনকোয়ারি পরিচালনা সহ অন্যান্য কার্যাদি সম্পন্ন করবেন। ধারাটিতে আরও বলা হয়েছে, সরকার একাধিক সদস্যের সমন্বয়েও গঠন করতে পারে এরূপ ইনকোয়ারি কমিশন, তবে একের অধিক সদস্য দ্বারা কমিশন গঠিত হলে তাদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেওয়া যেতে পারে কমিশনের প্রেসিডেন্ট হিসেবে। এখানে খেয়াল করে দেখুন, ধারাটিতে ইনকোয়ারি কমিশন নিয়োগ দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে জনগুরুত্বপূর্ণ কোনো সুনির্দিষ্ট বিষয়ে ইনকোয়ারি করার জন্য। ইংরেজিতে বলা হয়েছে for the purpose of making an inquiry into any definite matter of public importance। তার মানে হচ্ছে যেন তেন কোনো ঘটনা বা বিষয়ে ইনকোয়ারি করার জন্য নয়, বরং জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে ইনকোয়ারি করার উদ্দেশ্যে নিয়োগ করা হয় এমন ইনকোয়ারি কমিশন। এবার আসি আমরা ইনকোয়ারি কমিশনের ক্ষমতা প্রসঙ্গে। ইনকোয়ারি কমিশনের ক্ষমতা সম্পর্কে আইনটির 4 ধারায় বলা হয়েছে, 1908 সালের দেওয়ানি কার্যবিধি মোতাবেক কোনো দেওয়ানি মামলা বিচারের ক্ষেত্রে একটি দেওয়ানি আদালতের ওপর যে সকল ক্ষমতা ন্যস্ত থাকে ইনকোয়ারি কমিশনও প্রয়োগ করতে পারবে সেই সকল ক্ষমতা। অর্থাৎ কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকা, সাক্ষীকে হাজির হতে বাধ্য করা, শপথপূর্বক সাক্ষী পরীক্ষা করা, কোনো দলিল উপস্থাপন ও উদ্ঘাটনের নির্দেশ প্রদান করা, এফিডেভিট যোগে সাক্ষ্য গ্রহণ এবং সাক্ষী বা দলিল পরীক্ষার জন্য কমিশন ইস্যু ইত্যাদি বিষয়ে দেওয়ানি কার্যবিধি মোতাবেক দেওয়ানি আদালতের যে সকল ক্ষমতা রয়েছে সেই সকল ক্ষমতাই প্রয়োগ করতে পারবে এই আইন মোতাবেক নিযুক্ত ইনকোয়ারি কমিশন। এছাড়া উপযুক্ত মনে করলে সরকার আইনটির 5 ধারায় উল্লেখিত অতিরিক্ত ক্ষমতাগুলো প্রদান করতে পারে ইনকোয়ারি কমিশনকে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে ইনকোয়ারি কমিশন নিয়োগ দান এবং ইনকোয়ারি কমিশনের ক্ষমতা সম্পর্কে 1956 সালের কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্টের প্রাসঙ্গিক বিধানাবলী। খেয়াল করে দেখুন, আইনটির সর্বত্রই এই কমিশনের নাম হিসেবে ইনকোয়ারি কমিশন উল্লেখ করা হয়েছে। কোথাও কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন বা বিচার বিভাগীয় তদন্ত কমিশন নামটি উল্লেখ করা হয়নি। সঙ্গত কারণেই এখানে এই প্রশ্নটি আসবে যে তাহলে জুডিশিয়াল ইনকোয়ারি তথা বিচার বিভাগীয় তদন্ত কথাটি আসলো কোত্থেকে? জি দর্শক, আমরা এখন উত্তর দিচ্ছি এই প্রশ্নটিরই। আমরা আগেই বলেছি যে আইনটির 3 ধারায় সরকারকে ইনকোয়ারি কমিশন নিয়োগ দানের ক্ষমতা প্রদান করা হয়েছে, তবে আইনটির কোথাও কিন্তু কোন কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ইনকোয়ারি কমিশন হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে সেই সম্পর্কে কিছুই বলা হয়নি। তার মানে হচ্ছে সরকার যে বিষয়ে যাকে উপযুক্ত মনে করবে তাকেই নিয়োগ দিতে পারে সেই বিষয়ের ইনকোয়ারি কমিশন হিসেবে। তো এভাবে যদি সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের কোনো বিচারক অথবা অন্য কোনো বিচার বিভাগীয় কর্মকর্তাকে কমিশন হিসেবে নিয়োগ দিয়ে থাকে, তখন এরূপ ইনকোয়ারি কমিশনকেই প্রচলিতভাবে বলা হয় জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন। আর এমন জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন কর্তৃক পরিচালিত ইনকোয়ারিকেই আমরা বলে থাকি জুডিশিয়াল ইনকোয়ারি বা বিচার বিভাগীয় তদন্ত।
সুপ্রিয় দর্শক শ্রোতা, বোধগম্যতার সুবিধার্থে আমরা এখানে সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় 2024 সালের 16 জুলাই সংঘটিত 6 জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণের নিমিত্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনটি দেখাচ্ছি আপনাদের। দেখুন, প্রজ্ঞাপনটির কোথাও কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন কিংবা বিচার বিভাগীয় তদন্ত কমিশন কথাটি উল্লেখ করা হয়নি, বরং উল্লেখ করা হয়েছে তদন্ত কমিশন কথাটি। তবে এখানে যেহেতু সুপ্রিম কোর্টের একজন মাননীয় বিচারক সমন্বয়ে গঠন করা হয়েছে এই ইনকোয়ারি কমিশনটি, সেহেতু প্রচলিতভাবে এই কমিশনকেই বলা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। এবার নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনারা একদমই পরিষ্কার হয়ে গেছেন যে জুডিশিয়াল ইনকোয়ারি কিংবা বিচার বিভাগীয় তদন্ত বলতে ঠিক কোন প্রকারের তদন্তকে বোঝায় এবং কোন আইন অনুযায়ী নিয়োগ করা হয় এমন ইনকোয়ারি বা তদন্ত কমিশন। তবে এখানে উল্লেখ থাকে যে আদালত অঙ্গনে জুডিশিয়াল ইনকোয়ারি নামে প্রচলিত রয়েছে আরও এক প্রকার ইনকোয়ারি। অনেকে আবার এই 2 প্রকারের জুডিশিয়াল ইনকোয়ারিকে গুলিয়ে ফেলতে পারেন। আশঙ্কায় আমরা এখানে এই উভয় জুডিশিয়াল ইনকোয়ারির সামঞ্জস্যতা এবং পার্থক্যগুলো তুলে ধরছি সংক্ষিপ্তভাবে। আদালত অঙ্গনে প্রচলিত জুডিশিয়াল ইনকোয়ারি অনুষ্ঠান করা হয় 1898 সালের ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধির 202 ধারার 1 উপধারায় প্রদত্ত ক্ষমতা ও বিধান মোতাবেক, যেখানে বলা হয়েছে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন যে কোনো ম্যাজিস্ট্রেট অপরাধের অভিযোগ পাওয়ার পর তিনি যদি উপযুক্ত মনে করেন তাহলে অভিযোগের সত্য মিথ্যা নিরূপণের জন্য ইংরেজিতে বলা হয়েছে ফর দ্য পারপাস অব অ্যাসার্টেইনিং দ্য ট্রুথ অর ফলসহুড অব দ্য কমপ্লেইন্ট। উক্ত ম্যাজিস্ট্রেট নিজেই অভিযোগটির ইনকোয়ারি করতে পারবেন, অথবা তিনি যদি প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হন তাহলে তিনি তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে অথবা কোনো পুলিশ অফিসারকে অথবা তিনি যাকে উপযুক্ত মনে করবেন এমন অন্য কোনো ব্যক্তিকে কোনো অভিযোগ ইনকোয়ারি বা তদন্ত করার নির্দেশ দিতে পারবেন। এখানে খেয়াল করে দেখুন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট নিজে যেমন কোনো মামলার ইনকোয়ারি করতে পারেন, তেমনি উক্ত ম্যাজিস্ট্রেট যদি প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হন তাহলে তিনি তার অধস্তন অপর কোনো ম্যাজিস্ট্রেটকেও নির্দেশ দিতে পারেন এমন ইনকোয়ারি অনুষ্ঠান করার। তো এভাবে যখন কোনো ম্যাজিস্ট্রেট কোনো অভিযোগের ইনকোয়ারি করেন তখন সেই ইনকোয়ারিকে প্রচলিতভাবে বলা হয় জুডিশিয়াল ইনকোয়ারি। তবে 1956 সালের কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্টের মতোই ফৌজদারি কার্যবিধিতেও কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি কথাটির উল্লেখ নেই, বরং সেখানে উল্লেখ আছে কেবলমাত্র ইনকোয়ারি শব্দটি। সে যাই হোক, এই উভয় প্রকারের জুডিশিয়াল ইনকোয়ারি যদিও বিচার বিভাগীয় কর্মকর্তারাই পরিচালনা করে থাকেন, কিন্তু তাই বলে এরূপ ইনকোয়ারি দুটোকে মামলার ট্রায়াল বা বিচারের সাথে গুলিয়ে ফেললে হবে না প্রিয় দর্শক। কেননা কোনো মামলার ট্রায়াল বা বিচারে যেমন সাক্ষ্য আইনের বিধান মোতাবেক গৃহীত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে বিচার্য বিষয়ের চূড়ান্ত ফয়সালা করা হয়, তেমন করে কিন্তু এই উভয় প্রকারের জুডিশিয়াল ইনকোয়ারিতে করা হয় না কোনো কিছুর চূড়ান্ত ফয়সালা, বরং অপরাধ সংক্রান্ত কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা বা প্রাইমা ফেসি নিরূপণ অথবা জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সত্যানুসন্ধান বা ফ্যাক্ট ফাইন্ডিং করা হয় এই প্রকারের জুডিশিয়াল ইনকোয়ারিতে। তবে 1898 সালের ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধির অধীন পরিচালিত জুডিশিয়াল ইনকোয়ারি আর 1956 সালের কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্টের অধীন অনুষ্ঠিত জুডিশিয়াল ইনকোয়ারির মধ্যকার মূল পার্থক্য এই যে ফৌজদারি কার্যবিধি মোতাবেক জুডিশিয়াল ইনকোয়ারির নির্দেশ প্রদান করে থাকে কোনো আদালত বা ট্রাইব্যুনাল, আর কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্টের অধীন জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন নিয়োগ দিয়ে থাকে সরকার। এছাড়া ফৌজদারি কার্যবিধি মোতাবেক জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ দেওয়া হয় অপরাধ সংক্রান্ত কোনো অভিযোগের ইনকোয়ারি করার জন্য। অপরদিকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন বা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন নিয়োগ দেওয়া হয় জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে ইনকোয়ারি করার উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত বা জুডিশিয়াল ইনকোয়ারি নিয়ে আমাদের স্বনির্বন্ধ পরিবেশনা। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিভ বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো করিলাম শপথ।
কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, কাঠ গড়ায় দাঁড়াইয়া বলি, মহামান্য 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 আদালত, যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। Law 2 PD, let our experience be your guide.